প্রিয় ছাত্র বন্ধুরা, ৩৯৩ পেজ এবিটিএ টেস্ট পেপারের ৩৯৩ পেজের ভূগোলের সমাধানগুলো এখন আমরা দেখে নেব। দেখো, প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যানিয়ন বা আই আকৃতির উপত্যকা সৃষ্টি হওয়ার কারণটি হলো নদীর নিম্নক্ষয়। ১-২ হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি নয়, সেটি কিন্তু দ্রবণ। এই যে নয় কথাটিকে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? ১-৩ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। ১-৪ উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। ১-৫ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলা হয় পেরিজি। ১-৬ নিম্নের কোন স্রোতটি শীতল স্রোত? উত্তর হবে ঘ অপশন, ল্যাব্রাডর স্রোত। ১-৭ যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় খ অপশন, তাড়িতিক অধক্ষেপক। এই প্রশ্নটি তোমাদের হয়তো সিলেবাস বহির্ভূতই বলা যায়, কারণ তোমাদের স্ক্রাবার ছাড়া আর কিছু কিন্তু সেরকমভাবে নেই। যাই হোক, এটা উত্তর হবে। তাহলে ১-৮ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ১-৯ গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। ১-১০ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের সর্বাধিক অগ্রগণ্য ও সফল রাজ্য হল তামিলনাড়ু। ১-১১ ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত পুসায়। ১-১২ ভারতের শ্রেষ্ঠ তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি হল বেঙ্গালুরু। ১-১৩ একটি করমুক্ত বন্দর হল কান্দালা, ক অপশন কান্দালা। ১-১৪ ৭৪-এর m/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল 1:50,000। এবার দেখব আমরা শুদ্ধ অশুদ্ধ। ২-১ অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়াড়ি সিপ বালিয়াড়ি নামে পরিচিত, এটি কিন্তু অশুদ্ধ। ওজন ঘনত্ব মাপার একক হল ডপসন, শুদ্ধ। উষ্ণস্রোত ও শীতল স্রোতের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় হিমরেখা, অশুদ্ধ। ২-১-৪ বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা রোগ হয়েছিল, অশুদ্ধ। ২-১-৫ থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান, শুদ্ধ। ২-১-৬ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার, শুদ্ধ। ২-১-৭ ভারতের জীববৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, শুদ্ধ। এবার দেখো শূন্যস্থান পূরণ। ২-২-১ হিমশিরিতে সৃষ্ট হ্রদকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। ২-২ ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারে। ২-২-৩ একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল ২৪ ঘন্টা ৫২ মিনিট। ২-২-৪ জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হলে তাকে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। ২-২-৫ লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। ২-২-৬ দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। আর ২-২-৭ মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হল সূর্য সমলয় উপগ্রহ। এবার ২-৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে দেখো রয়েছে বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলে? সেগুলো কিন্তু ক্যাটেল বলা হয়। ২-৩ এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক স্থানান্তরকে বলা হয় অ্যাডভেকশন। ২-৩ কোন তিথিতে মোড়া কোটাল হয়ে থাকে? অষ্টমী তিথিতে, অর্থাৎ শুক্ল কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। ২-৩-৪ গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম হলো যমুনা। ২-৩-৫ বর্জ্য ব্যবস্থাপনায় রিইউজ কি? রিইউজ মানে হচ্ছে কোনো একটা বর্জ্য পদার্থকে পুনরায় আবার ব্যবহার করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে রিইউজ। ২-৩-৬ ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম হচ্ছে চা, তোমরা কফিও দিতে পারো। ২-৩-৭ RF এর পুরো কথাটির কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ২-৩-৮ পর্বত ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়? সেটি কিন্তু সমোন্নতি রেখা চাষ বা ধাপ চাষও হতে পারে। এবার বাম ডান মিলিয়ে দেখি কি রয়েছে। চিল্কা বঙ্গোপসাগর, ভারতের ডেট্রয়েট চেন্নাই, কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকা, আর বোড়া হচ্ছে স্থানীয় বায়ুপ্রবাহের নাম। তাহলে আমরা দেখে নিলাম
393 পাতার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।